আসসালামু আলাইকুম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিরান হোসেন, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশনে। তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম কোশ্চেন, হিরোকে কার্বনের সাথে কার্বনের কোন ধরনের বন্ধন থাকে? তো অ্যান্সার হচ্ছে সমযোজী। যদি আমরা হিরোকের যদি স্ট্রাকচারটা দেখি, হিরো এরকম হচ্ছে আমাদের হিরোকের স্ট্রাকচার, এরকম এরকম আরো উপরে থাকবে। তো এখানে দেখবো যে আমরা সবগুলোই কার্বন একে অপরের সাথে হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ। তো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে সমযোজী। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, নিচের যৌগগুলোর কোনটির কেন্দ্রীয় পরমাণু অক্টেট নিয়ম অনুসরণ করে না? যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, NF3, সরি, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে। এফ এর এখানে একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা, তো এখানে একটা, তারপর এখানে আরো আরো আছে, এটা দেখাই দিতে পারবো পরে। এখানে দেখলে দেখবো যে আমরা টোটাল 8টা ইলেকট্রন আছে। সো এটা অক্টেট নিয়ম মানে। তারপরে যদি H2 এর ক্ষেত্রে দেখি, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে আমাদের 6টা ইলেকট্রন। এখানে হাইড্রোজেন শেয়ার করলো, সরি, তো এখানেও দেখতেছি আমরা 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা অক্টেট নিয়ম ফিল আপ করছে। তারপর কার্বনের ক্ষেত্রে আসি, কার্বনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন। তো এখানেও দেখা যাচ্ছে যে আমাদের সর্বশেষ শক্তি স্তরে শেয়ার করার পর 8টা ইলেকট্রন থাকতেছে। তো এটা হচ্ছে অক্টেট নিয়ম মানতেছে। তো আমরা জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, জেনন এখানে উত্তেজিত অবস্থায় আছে। তো আমরা তো জানি জেননের ক্ষেত্রে হচ্ছে 10টা ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে। সরি, জেননের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, শেয়ার করার পর হচ্ছে 10টা হয়। তো এইখানে ফ্লোরিন শেয়ার করলো, এখানে দেখা যাচ্ছে আমাদের 10টা ইলেকট্রন হচ্ছে। সো এটা হচ্ছে 8-এর চেয়ে বেশি হয়ে গেছে, মানে অষ্টক সম্প্রসারণ। সো এটা অক্টেট নিয়ম ফলো করে নাই। তো আমাদের অ্যান্সার হচ্ছে জেনন ডাইফ্লোরাইড। তারপরে নেক্সট কোশ্চেন, সবুজ ভিট্রিয়ল কি? FeSO4.7H2O। তারপরে নেক্সট কোশ্চেন, কোনটি প্লাস্টার অফ প্যারিসের সঠিক সংকেত? ক্যালসিয়াম সালফেট 0.5 অণু পানি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য সবচেয়ে বেশি শক্তি প্রয়োজন? এখানে আর্গন আছে, PF3 আছে, LCl3 আছে, ক্রোমিয়াম আছে। তো আমাদের অ্যান্সার হবে আর্গন, কারণ আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এবং নিষ্ক্রিয় গ্যাস তো তাদের সুস্থিত ইলেকট্রন বিন্যাস বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে। তো এখান থেকে ইলেকট্রন সরাতে গেলে আমাদেরকে শক্তি অবশ্যই প্রয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? তো আমরা যদি ফাদানের নীতি যদি দেখি, যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার পোলারায়ন ধর্ম তত বৃদ্ধি পাবে, এবং পোলারায়ন ধর্ম বৃদ্ধি পাওয়া মানে গলনাঙ্ক বৃদ্ধি, সরি, গলনাঙ্ক হ্রাস পাবে। পোলারায়ন ক্যাটায়নের
তো এখানে আমরা দেখব যে সোডিয়াম প্লাস, এর চেয়ে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এর চেয়ে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর এর চেয়ে আরো ছোট হচ্ছে Si 4+। সো আমাদের অ্যান্সার হবে সিলিকন টেট্রাক্লোরাইড। এখানে তো সব জায়গায় বাকিগুলো ক্লোরিন আছে, সো অ্যান্সার হবে সিলিকন টেট্রাক্লোরাইড। তবে নেক্সট কোশ্চেন, HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো। তো আমরা যদি আঁকাই, সি ডাবল বন্ড ও এইচ এইচ, এখানে আমরা দেখতেছি হচ্ছে সি এর যে তিনটা বন্ড হচ্ছে এখানে সিগমা, আর আরেকটা হচ্ছে পাই। তো এরকম হলে আমাদের সংকরায়ন হবে sp2 সংকরায়ন। যেহেতু তিনটা সিগমা আছে, sp2। এখানে যদি চারটা যদি সিগমা থাকতো তাহলে তখন আমাদের হতো sp3। দুইটা সিগমা বন্ড থাকলে sp। এটা আমরা খেয়াল রাখবো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রুপের মৌল দ্বয় পিরিয়ডিক টেবিলের একই পিরিয়ডে? কপার আর জিঙ্ক। কপার, তারপরে হচ্ছে জিঙ্ক, পর্যায় 4-এর মৌল। এটা হচ্ছে 29, এটা 30। তো কপার আর জিঙ্ক হচ্ছে আমাদের answer। তারপর নেক্সট কোশ্চেন, আয়নিক বন্ধন কোথায় রয়েছে? অবশ্যই সোডিয়াম ক্লোরাইড। আর জিঙ্ক ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে হচ্ছে ডি অরবিটাল আছে, এই ডি অরবিটাল থাকার কারণে এখানে পোলারায়ন সৃষ্টি হয়েছে। সো এই ক্ষেত্রে এর আয়নিক বৈশিষ্ট্য কিছুটা হ্রাস পাবে। কপারের ক্ষেত্রেও সেম, এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে আয়নিক বন্ধন আছে ঠিকই, বাট সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কিছুটা কম, কারণ ম্যাগনেসিয়াম 2+, আর এটা হচ্ছে সোডিয়াম প্লাস। ম্যাগনেসিয়াম 2+ এর আকার হচ্ছে ক্যাটায়ন, ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়নের আকার হচ্ছে ছোট হওয়ার কারণে এর আয়নিক ধর্ম কিছুটা কম। তো আমাদের অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? সিলিকন ডাইঅক্সাইড। তারপরে কোনটি অ্যাক্টিনিয়াম সিরিজ 89 থেকে 103? তবে নেক্সট কোশ্চেন, কোন বন্ধনের জন্য চিনি পানিতে দ্রবণীয়? হাইড্রোজেন বন্ড। তারপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অসম্ভব? পিপি পাই বন্ধন, এসপি পাই বন্ধন, sp3s সিগমা বন্ধন, sp3 সিগমা বন্ধন। এখানে এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব, কিন্তু sp পাই বন্ধন কোনোদিনও সম্ভব না, কারণ হাইব্রিডাইজড অরবিটাল কোনোদিনও পাই বন্ড গঠন করে না, তারা সবসময় সিগমা বন্ড গঠন করে। আর এসপি আর এসপি হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল, সো এরা কোনোদিনও পাই বন্ধন গঠন করবে না। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি। তবে নেক্সট কোশ্চেন, কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? আমাদের অ্যান্সার হচ্ছে সিলভার ফ্লোরাইড। কেন সিলভার ফ্লোরাইড? এটা যদি আমরা একটা থিওরির মাধ্যমে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের হার্টস-অফ অ্যাসিড বেস থিওরি। হার্টস-অফ অ্যাসিড বেস থিওরিতে হার্ড অ্যাসিড সবসময় হার্ড বেসের সাথে যৌগ গঠনে স্বাচ্ছন্দ্য বোধ করে। সব অ্যাসিড আর সব বেসের ক্ষেত্রেও একই কথা। তো আমরা কতগুলা হার্ড অ্যাসিড আর হার্ড বেস, তারপর সব অ্যাসিড আর সব বেস দেখি। সরি, আমাদের যদি হার্ড বেসিড, কতগুলো পরিচিত হার্ড বেসিড যদি দেখি,
আমাদের পরিচিত হার্ড অ্যাসিড হচ্ছে H+, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, তারপরে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, তারপরে ক্যালসিয়াম 2+, তারপরে স্ট্রনসিয়াম 2+। তারপরে যদি আমরা হার্ড বেস যদি দেখি পরিচিত F-, Cl-, তারপরে OH-, এক্সেট্রা এক্সেট্রা, এটাও এক্সেট্রা। এগুলা হচ্ছে কতগুলা পরিচিত, এগুলা আমরা সবসময় খেয়াল করে দেখবো যে এগুলাই হচ্ছে যৌগে, এগুলা দিয়ে মূলত যৌগ তৈরি হয় সচরাচর। সফট অ্যাসিড যদি দেখি, আমাদের সফট অ্যাসিডে আছে Cu+, Ag+, Au+, Cd2+, এক্সেট্রা এক্সেট্রা। আর সফট বেস যদি আমরা দেখি, সফট বেস হচ্ছে আমাদের H-, I-, S2-, এক্সেট্রা এক্সেট্রা। তো এটার সাথে গলনাঙ্কের সম্পর্কটা কিরকম? তো আমরা প্রথমে একটা লাইন লিখতাম যে হার্ড অ্যাসিড সবসময় হার্ড বেসের সাথে যৌগ গঠনে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সফট অ্যাসিড সফট বেসের সাথে। তা হার্ড অ্যাসিড প্লাস হার্ড বেস নিয়ে যেই যৌগটা গঠন হবে সেটার বন্ডটা অনেক স্ট্রং হবে, স্ট্রং বন্ড। তো এই স্ট্রং বন্ড হওয়ার কারণে তাদের মধ্যে যেই ইন্টারাকশনটা সেটা অনেক শক্তিশালী হবে। এর ফলে এদেরকে এই বন্ডটাকে যদি আমরা ভাঙতে চাই বা ইন্টারাকশনটাকে যদি আমরা ব্রেক করতে চাই, তাহলে আমাদেরকে প্রচুর তাপ দিতে হবে। আর এই প্রচুর তাপ দেওয়া মানে হচ্ছে আমরা বলতে পারি যে গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্কও বেশি। আবার এমন না যে হার্ড অ্যাসিড আর সফট বেস নিয়ে কোনো যৌগ গঠন হয় না, এটাও হয়। যদি এইটা হয়, এদের মধ্যে হচ্ছে যৌগ গঠন হলেও এদের বন্ডটা হবে অনেক উইক। এই উইক বন্ড হওয়ার কারণে এটাকে ভাঙতে হচ্ছে খুব কম তাপমাত্রা লাগবে, তাহলে এদের গলনাঙ্কও কম হবে, স্ফুটনাঙ্কও কম হবে। তো এটা সফট অ্যাসিড প্লাস সফট বেসের ক্ষেত্রে হচ্ছে। আবার যদি আমরা এখানে বিবেচনা করি সফট অ্যাসিড প্লাস হার্ড বেস, এটাও হচ্ছে সত্য এর জন্য, সফট অ্যাসিড প্লাস হার্ড বেস। তো এখন আমরা আসি সিলভার ফ্লোরাইড, এখানে সিলভার প্লাস ফ্লোরাইড মাইনাস, তাই না? তো এখানে আমাদের সিলভার প্লাস কি? আমাদের সিলভার প্লাস হচ্ছে সফট অ্যাসিড, আর ফ্লোরাইড হচ্ছে আমাদের হার্ড বেস। তো আমাদের এখানে কি হয়েছে, সফট অ্যাসিড আর হার্ড বেস মিলে একটা যৌগ গঠন হয়েছে। তো আমরা কি জানি, সফট অ্যাসিড আর হার্ড বেস নিয়ে যদি যৌগ গঠন হয়, তাহলে এদের মধ্যে যে বন্ডটা গঠন হয় সেটা হচ্ছে অনেক উইক হবে, আর এই উইক বন্ড ভাঙতে হচ্ছে কম তাপমাত্রার প্রয়োজন হবে। তো সেই হিসেবে এর গলনাঙ্ক কম হবে।
তারপরে সেম এস সিলভার আয়োডাইড যদি খেয়াল করি, সিলভার আয়োডাইডের ক্ষেত্রে দেখা যাবে এ হচ্ছে সফট অ্যাসিড আর আয়োডাইড হচ্ছে আমাদের সফট বেস। এই যে যদি আমরা খেয়াল করি, এই যে আয়োডাইড হচ্ছে আমাদের সফট বেস, তাহলে এদের মধ্যে যে বন্ডটা গঠন হবে সেটা খুব স্ট্রং হবে। আর স্ট্রং হওয়ার কারণে এদের মধ্যে যেই ইন্টারাকশনটা আছে সেটাও খুব শক্তিশালী হবে। এই শক্তিশালী হওয়ার কারণে এদেরকে প্রচুর তাপমাত্রা দিতে হবে এদের হচ্ছে বন্ধনটা ভাঙার জন্য। সো এই জন্য এদের গলনাঙ্ক বেশি। ঠিক আছে, তো এই হিসাবে আমাদের অ্যান্সার হচ্ছে সিলভার ফ্লোরাইড। এখানে আমাদের ক্লোরাইডও আছে হার্ড বেস হিসেবে, বাট ফ্লোরাইডের ইয়াটা অনেক বেশি। ফ্লোরাইডের চার্জ ডেন্সিটিটা বেশি হওয়ার কারণে তো আমাদের অ্যান্সার হবে ফ্লোরাইড মাইন। ক্লোরাইডের চার্জ ডেন্সিটি একটু কম থেকে ক্লোরাইড হচ্ছে আমাদের পরবর্তী। তা যদি আমরা হচ্ছে একটা গলনাঙ্কের যদি ক্রম সাজাই তাহলে এইরকম হবে আমাদের সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। মানে এখানে হচ্ছে ফ্লোরাইড আর ক্লোরাইডের দুইজনই ঠিকই হার্ড বেস, কিন্তু এর হার্ড বেসের যে ধর্মটা সেটা হচ্ছে ক্লোরাইড আয়নের চেয়ে একটু বেশি। তাই দেখে আমাদের অ্যান্সার হবে সিলভার ফ্লোরাইড। ঠিক আছে, এটা একটু নতুন টপিক, সো আমরা একটু ঠান্ডা মাথা নিয়ে এই টপিকটা একটু দেখব। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। কোনটি ডায়মার গঠন করে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমাদের বই দেওয়া আছে, আমরা খেয়াল করলে দেখতে পারবো। সরি, নিচের যৌগগুলির কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে যদি ক্যাটায়নের আকারটা বড় হয়। সোডিয়াম আয়োডাইড প্লাস আছে Al3+, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, মানে সোডিয়াম প্লাসের চাইতে আকার ছোট, তার মানে এখানে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যটা কম আছে। সিলিকন হেক্সাফ্লোরাইড, এখানে হচ্ছে 4+, তার মানে সোডিয়ামের চাইতে এর সমযোজী বৈশিষ্ট্য আরো কম, কারণ সিলিকন এর ক্যাটায়নের আকার ছোট। তারপরে সোডিয়াম আয়োডাইড আর সিজিয়াম ফ্লোরাইড, যদি এখানে যদি খেয়াল করি সোডিয়ামের আকারটা, সোডিয়াম প্লাসের আকারটা হচ্ছে সিজিয়াম প্লাসের চেয়ে ছোট। তাই আমরা বলতে পারি যে সিজিয়াম ফ্লোরাইডের আয়নিক ধর্ম সোডিয়াম আয়োডাইডের চাইতে বেশি। সো আমাদের অ্যান্সার হবে সিজিয়াম ফ্লোরাইড। একটা কথা বলে রাখি, পোলার আয়ন মানে পোলার আয়ন আয়নিক বৈশিষ্ট্যের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। জিনিসটা একটু মনে রাখতে। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? সেম প্রিভিয়াস কোশ্চেন আমি আগে এখানে সলভ করে দিয়েছি হার্টস অফ অ্যাসিড বেস থিওরি দিয়ে। তো এটা আমরা একটু খেয়াল করব। তো উত্তর তো সিলভার ফ্লোরাইডই হবে। নেক্সট কোশ্চেন, কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? তো আমরা যদি মৌলগুলোর দিকে একটু খেয়াল করি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তার মানে এরা একই গ্রুপে অবস্থান করতেছে না, এরা হচ্ছে গ্রুপ 1 এর সব মৌলগুলা। তো গ্রুপের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি,
যেই মৌলটা উপরে থাকবে তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে। এদের মধ্যে দেখবো যে আমাদের সোডিয়াম হচ্ছে সবার উপরে অবস্থান করতেছে, তার মানে সোডিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তবে নেক্সট কোশ্চেন, NH4Cl যৌগে কত প্রকার রাসায়নিক বন্ধন বিদ্যমান? 3 প্রকার, আয়নিক, সমযোজী ও সন্নিবেশ সমযোজী। তারপরে নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন গলনাঙ্ক ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। এটাও আমরা হার্টস অফ অ্যাসিড বেস দিয়ে সলভ করে দেখব যে ক্যালসিয়াম হচ্ছে এখানে হচ্ছে হার্ড অ্যাসিড, ক্যালসিয়াম 2+, এখানে হচ্ছে হার্ড অ্যাসিড। তো ক্যালসিয়াম আয়োডাইড হচ্ছে এখানে আমাদের সফট বেস। তো এদের মধ্যকার বন্ধন উইক হবে, তো এই উইক হওয়ার কারণে এদের গলনাঙ্ক কম হবে, কারণ এই উইক বন্ড ভাঙতে আমাদের কম তাপমাত্রা প্রয়োজন হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, মানে ক্যালসিয়াম 2+, হার্ড। এই যে আমাদের এখানে লেখাই আছে ক্যালসিয়াম 2+, হার্ড অ্যাসিড। তবে SF6 অণুতে কি ধরনের সংকরণ বিদ্যমান? sp3d2। 6টা সংকর অরবিটাল গঠন হবে, আমরা খেয়াল করব 1+3+2 = 6। হিরোকে কার্বনের কোন ধরনের বন্ধন থাকে? তা আমরা প্রথমে পড়ছি সমযোজী। তারপর নেক্সট, নিম্নের কোন যৌগের গলনাঙ্ক কম হবে? এটা আমরা পূর্বেই সলভ করছি হার্টস অফ অ্যাসিড বেস থিওরি দিয়ে। তারপর নেক্সট, CONH3 4 2+ আয়নের আকৃতি কিরূপ? সমতলীয় বর্গাকার। এর সংকরণটা হবে, আমরা যদি দেখি sp2, দুইটার মধ্যে একটা, এটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে। তো এই অনুযায়ী হচ্ছে আমাদের অ্যান্সার হবে সমতলীয় বর্গাকার। যদি এই সংকরণটা যদি আমাদের sp3 হইতো, তাহলে আকার কি হইতো? চতুস্তলকীয়। কিন্তু এটা হওয়ার কারণে আমাদের আকারটা হবে সমতলীয় বর্গাকার। তো নেক্সট কোশ্চেন, CH3 এটা যৌগে কার্বনের পরমাণুগুলোর সংকরণ কিরূপ? তো এই কার্বনটাকে যদি আমরা বিবেচনা করি, এখানে হচ্ছে 2টা সিগমা বন্ড দেখা যাচ্ছে আর 2টা পাই বন্ড। তা আমরা আগেই বললাম যে যদি 2টা সিগমা বন্ড দেখি তাহলে এই ক্ষেত্রে আমাদের sp সংকরণ। সেম যদি এখানেও দেখি 3টা সিগমা বন্ড আর একটা পাই বন্ড, তাহলে আমাদের sp2। তারপরে এখানে যদি দেখি, এখানে হচ্ছে আমাদের 4টা সিগমা বন্ড দেখা যাচ্ছে, তাহলে আমাদের sp3। তারপরে এখানেও sp দেখা যাবে, কারণ এখানে 2টা সিগমা বন্ড আর 2টা পাই বন্ড। তারপরে এখানেও হচ্ছে sp2, 3টা সিগমা বন্ড, একটা পাই বন্ড, তাহলে আমাদের অ্যান্সার হবে sp sp2 sp3। ঠিক আছে, নেক্সট, নিচের কোন যৌগটির গলনাঙ্ক কম? ঠিক হার্টস অফ অ্যাসিড বেস যেভাবে আমরা করছি ঠিক সেভাবে আমরা করে দেখব, যে উত্তর আসবে হচ্ছে AlCl3। এখানে দেখা যাবে যে Al হচ্ছে আমাদের Al3+ হচ্ছে আমাদের সফট অ্যাসিড, আর Cl- তো আমরা জানি হার্ড বেস। সো এই হিসাবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে AlCl3। সরি সরি Al3+ হচ্ছে আমাদের সফট অ্যাসিড, আর Cl- হচ্ছে আমাদের হার্ড বেস। তো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। নেক্সট কোশ্চেন, C2H2 যৌগের কোন সংকরণ ঘটে? sp সংকরণ, কারণ এখানে 2টা সিগমা 2টা পাই বন্ড আছে। নেক্সট কোশ্চেন, কোনটি উভধর্মী অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন, sp2 সংকরণের ক্ষেত্রে দুটি বন্ধনের মধ্যবর্তী বন্ধন কোণের মান কত? 120°। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ অল।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।